হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক 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 ভালো আছি। তো দেখো, গতকাল রাত্রি যে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ডালটা এখন আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো আর আমার স্নান টান সব কিছু শেষ, ঘর ঝাড়ু দেওয়া মানে সকালের বাসি কাজ সমস্ত কিছু শেষ। তো এখন আমি ডালটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর অনেকটাই ডাল হয়ে গেছে, আমি বেশি ভিজিয়ে ফেলেছি ডাল। তো এখন তো অনেকটাই ডাল বেশি হয়ে গেছে। তো এখন পেস্ট করার পরে বুঝতে পারছি ডাল অনেক বেশি হয়ে গেছে। তো আর এদিকে আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, তেল দিয়ে গরম হতে। তো আর এতে দিয়েছি একটু আদা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে হলদি নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর ভালো করে ফেটিয়ে নিয়ে এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। তো সকাল সকাল আজকে অনেক বেশি কাজ আছে, এই জন্য মানে সব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। এরপর আথারবের টিফিনও বানাতে হবে, তো একসাথে অনেকগুলো কাজ রয়েছে। তো আর আজকে মানে সকালের আথারবের পাপার খাওয়াটা একটু সিম্পলই আছে, তো একটু টেনশন কম আছে, কিন্তু বাকি রান্নাও অনেক বাকি রয়েছে দুপুরে। তো এই জন্য আর কি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। তো এই দেখো বড়াগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আরও কিছু ছিল, আর অল্প দিয়ে দিচ্ছি, আর সবটা দিব না ভাবছি, কেননা এতগুলো ডাল বেকার নষ্ট হবে, এতগুলো খাওয়া হবে না ওর জন্য। তো অল্পটা রেখে দিব, পুরোটা দিব না। আর যেহেতু আমি মিক্স করে ফেলেছি, তো এটা এখন ফ্রিজে রেখে দিতে হবে, নাহলে তো নষ্ট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, যতটা দিয়েছি আর দেব না, বাকিটা রেখে দিয়েছি ফ্রিজে। এরপর ভাত রেখেছিলাম, রাত্রের ভাতটা, ওটাতে জল দিয়ে রেখেছি। আর ছেলের জন্য চিড়ার পোলাও করব, ওই জন্য চিড়ার পোলাওর জন্য চিড়াটা সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, হলদি নুন মাখিয়ে একটু চিনি দিয়ে আর একটু কিশমিশ দিয়ে এটাকে সুন্দর করে লেড়ে নিচ্ছি ভালো করে। তো মানে অ্যাকচুয়ালি আজকে ওর টিফিনে ছিল পোলাও, ফ্রাইড এগস এই টাইপের, কিন্তু ও না একদম ঝরঝরা ভাত হলে খেতেই চায় না, ওই জন্য আর কি এরকম করে বানিয়ে দিচ্ছি। তো এইভাবে আজকে সকালের আমার কাজটা কমপ্লিট হয়েছে। তারপর দুপুরের জন্য রান্না রেডি হয়ে গেছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে ডাল বসিয়েছি, লাউ ডাল। আর তারপর এসে পড়েছে আথারবের পাপা। তো আথারবের পাপা এসেছে, সাথে লঙ্কা, মিষ্টি দই আর নিয়ে এসেছে। তারপর আমি মিষ্টি দই অল্প খেতে বেশি ভালোবাসি, ওর জন্য দইটা আনতেই থাকে। তো মোচা কেটে রেখেছিলাম, মোচাটা সুন্দর করে বসিয়ে দিয়েছি। মোচাটা অলমোস্ট হয়েও আসছে। তো মোচা তো আগে অনেক প্রায় দিনই বানানো হতো, এখন একটু আনাটা কম হয়, ওর জন্য বানানো কম হয়। তারপর সুন্দর করে মোচাটা আমার হয়ে গেছে। আর এইদিকে মাছ ধুয়ে রেখেছি, কেটে রেখেছি, মাছটা আগে রান্না ছিল তো কেটে রেখেছি। আর মোচাতে একটু ঘি দিয়ে দিলাম, তো সেন্টটা ভালো আসে। আর এদিকে বুটো বয়েল করা হয়ে গেছে মাছের জন্য। তোমার পেঁয়াজ আর টমেটো, লঙ্কা এগুলো সব পেস্ট করে রেখেছি, মানে যতটা পারছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কেন কি আজকাল দিন ছোট হয়ে গেছে। তো কাজ যত তাড়াতাড়ি পারা যায় করতে হয়, না হলে মানে সময়ের সাথে মিলে না কোনো কিছু, আর খাওয়া দাওয়ার টাইমও মিলে না। তো এইভাবে দেখো আমার সুন্দর করে মোচার ঘন্টটা করা হয়ে গেছে। এরপর ধুয়ে রাখা মাছগুলোর মধ্যে আমি একটু হলুদ নুন মাখিয়ে নিলাম সুন্দর করে। আর এই মাছটা আনা হয় আমার ছেলের জন্যই বিশেষ করে, কেন কি এটাতে কাটা থাকে না, আর ও খেতেও এটা ভালোবাসে, এই জন্য আনা হয় এই মাছটা। আর এমনিতে তো শিং মাছ আর দেখেইছো তোমরা, কুচা মাছ এগুলো সবই আনে। তো কুচা মাছ তো আনে না, শিং মাছটা বেশি আনা হয়। তো আর এখন আর পাবদা মাছটা, তো ওই পাবদা মাছটাকে আমি সুন্দর করে হলুদ নুন মাখিয়ে নিলাম। এরপর ফ্রাই প্যানে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আর আমার ডালও হয়ে গেছে, ডালের সম্বার দিয়ে দিয়েছি। আর বড়াগুলো তো দেখতেই পাচ্ছ, ভাত হয়ে গেছে, মোচার ঘন্ট হয়ে গেছে। এবার মাছটা হয়ে গেলে আর কি হয়ে যাবে, রান্না কমপ্লিট। তো এই দেখো মাছগুলোকে দিয়ে দিলাম। আর এই মাছগুলো অত্যন্ত ফুটে, তেল মাখিয়ে দিলেও ফুটে আর না দিলেও ফুটে। তো মাছগুলো সব ভেজে নিয়ে এরপর
মিক্স করে রাখা জিনিসগুলো সব সুন্দর করে দিয়ে দিয়েছি। এরপর সুন্দর করে মশলা দিয়ে ভেজে নিচ্ছি। আর এই ভাজাটা যত সুন্দর করে তুমি কষাবে না অত ভালো হয় মাছটা খেতে। তো ওর জন্য আর আমি কয়েকটা সিদ্ধ মরিচও দিয়েছি। তো আমার হাজব্যান্ড সিদ্ধ মরিচ খেতে ভালোবাসে, তো ওর জন্য একটু সিদ্ধ মরিচ দিয়ে দিয়েছি। তো এইদিকে আমার দুষ্টু ছেলেটা এসে এদিক থেকে মোবাইলটা চাইছে আমার থেকে, ও ভিডিও করে দিবে আমাকে, দেখো কোন দিক দিয়ে এসেছে। তারপরে দেখো আমার মাছটাও সুন্দর করে রান্না করা হয়ে গেছে, একদম মাখো মাখো করে রান্না করেছি। লাউ ডালও হয়ে গেছে, আর থোড়ের ঘন্ট, আর বড়া তো দেখেইছো, ওর জন্য আর বড়া দেখালাম না। তারপর ছেলেকে সন্ধ্যার খাওয়া খাইয়ে আমি চা খেয়ে এরপর পড়তে বসিয়েছি। তো একটু ওকে কাউন্টিং শেখাচ্ছি, তো ওর জন্য মানে এগুলো বলস দিয়ে শেখাচ্ছি। আর যখন যেটা পাই আমি ওটা দিয়ে শেখানোর চেষ্টা করি, তাহলে ও বুঝবে, সব কিছুই কাউন্ট করতে বললে করতে পারবে, নাহলে এক ধরনের জিনিস দিয়ে করলে ওটা দিয়েই করবে। ওর জন্য আমি কাউন্টিং সব কিছু দিয়ে করানোর চেষ্টা করি ওকে, মানে কাউন্টিং বলো, কিছু শেপস বলো, কালার্স বলো, সব কিছুর থেকেই দেখানোর চেষ্টা করি। তো এইভাবে আজকে আমার দিনটা পার হয়েছে। আর মানে আগামীকাল হচ্ছে আমার ছেলের এক্সাম। তো এক্সাম বলতে ওদের সব মৌখিক, মুখে মুখে ধরা হয়, ওর জন্য অরেল এত কিছু মানে টেনশনের ব্যাপার না। তো এইটাই আর কি, আমি বাড়িতে তো প্রত্যেক দিনই পড়াই, সেটার তো আর ভিডিও করা হয় না। আজকে ভাবলাম ভিডিও করে দেখাই কিভাবে পড়াই আমি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সব কিছু জিনিস থেকে আমি ওকে জিজ্ঞাসা করি। তো এইভাবে আমি ওকে পড়াটা মানে খেলার মাধ্যমে একটু পড়ানোর চেষ্টা করি। তো আজকের দিনটা আমার বেশ ভালোই কাটলো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তো আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন। আজকের জন্য